আপনি নিউজটা খুলে দেখুন, চাকরিটা চলে গেছে কিন্তু। স্যার আপনি কি ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলেন? কিরে ভাই, ঘুষ টুস দিছিস নাকি? এইখানে পুরো 10 লাখ টাকা আছে দাদা। ডিসক্লেমার, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ পার্সোনালি নেবেন না। এই ভিডিওটি পুরোটাই কাল্পনিক, ভিডিওটি সিরিয়াসলি নেবেন না, শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য দেখুন, হাসুন, ভুলে যান, জাস্ট ফান। দুপুরবেলা তাও পড়াশোনা করতে যাইছে। আমি যদি এত পড়াশোনা করতাম আর বাবা ধন্য হয়ে যেত বে। সমাজে যদি সবাই ভালো হবে তো খারাপটা কি হবে? কি বলেছিস ভাই? ও ভাই শোন, শুনো শুনো, এদিকে শুনো। কি হলো? কোথায় যাবি? দাদা আমি পড়তে যাব। এত পড়াশোনা করে কি করবি? যতদিন না চাকরি বাকরি পাচ্ছি ততদিন তো পড়তে হবে। এত পড়াশোনা করে মাথাটা ছিট করে দিস না। একদম। ঠিক আছে দাদা, আসলাম আমি। ভাই আমাকে কলেজে ভর্তি নিবে। তোর সার্টিফিকেট আছে? সার্টিফিকেট নাই, কিন্তু পোলিও কার্ড আছে। হাট শালা, চুপ। জোরসির পতন কর, নিরক্ষীয় অঞ্চলে মাঠে তো খুব কাজ আছে, শেষ করতে গেলে কমপক্ষে 2টো লোক লাগবে। ছেলেটা যদি মাঠে নিয়ে যায় তো পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে ছেলেটার। সামনে তো ছেলেটার পরীক্ষা। থাক, কষ্ট হবে আমার হোক, ছেলেটা পড়াশোনা করুক, আমি একাই চলে যাব। উফ। বাবা বাবা, কাল রাতে তো বলছিলে জমিতে কাজের লোক লাগবে, আমি যাচ্ছি, চলো। আরে বাবু লাগবে না, লেবার আসার কথা আছে। না আমি আসছি, চলো, তোমার একা কষ্ট হবে। লাগবে না, তুই পড়াশোনা কর, সামনে তোর আজ বা কাল পরীক্ষা আছে, বুঝতে পারলি? পড়াশোনা কর, মানুষের মতন মানুষ হ। এখন না করছো, দুদিন পর যখন মাস্টার চাকরিটা হবে তোমার বাপ আমাকে তেল মাখাবে এসে। দেখো এখনো সময় আছে, তুমি আমাকে হ্যাঁ করে দাও, পরে কিন্তু পস্তাবা, বলে দিচ্ছি। ও মাস্টার মশাই, শুনেন শুনেন, পরে পড়াবো। বাবা কোন মেঘা ঢপ মারছিস? হ্যাঁ আই, আমার হাত হাতে কাজ কর। হ্যালো, বলছি পরে কথা বলবো। হ্যাঁ, আমার স্টুডেন্ট চলে এসছে, পড়াতে যাবো আমি। সারাদিন মান কাজ কাম করে না, শুধু হো হো করে বেড়ায়। কোনটা একটু হাতে হাতে কাজ করবে ওইটা শিখেনি। পড়াশোনা সব লাটে উঠিয়ে দিয়েছে। ওই পাড়া ছেলে পিলা দেখে তো দেখে জিভ হয়ে গেছে। পড়াশোনা না করে চাকরি পাইয়ে দেখাবো তোমাকে। কিসের লিবি? গু তোলা। অনেকেই ভাবলো এমন কি বলবে, তার কোনো অভিজ্ঞতাই নেই, তবুও শুনতে চাইলো তার কথা। তার জাল থেকে বেরিয়ে আসতে সফল হলো না। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র শিক্ষাই দরকার পৃথিবীতে। সমস্ত মানুষ যদি শিক্ষা সঠিকভাবে জ্ঞান লাভ করে তবে সমাজ এগিয়ে যাবে। তোর যা সামনে চাকরি পরীক্ষা বেসাগরা, আর এখানে আড্ডা মারছে। আরে ভাই, পড়াশোনা না করো, পরীক্ষাতে পাস করবো, দেখে নিস। লিচ্ছাকা শালা তুই নকল করবি, গ্রামের ছেলে হয়ে। ঠিকই বলে দিবে রাজ, এই শালা নিশ্চয়ই নকল করবে। আবে পড়ে পাস করবো, আমি রাতে পড়াশোনা করি, বেশি রাতে। হ্যাঁ বে, এক রাতে পরে তুই পৃথিবী জয় করে দিবি। অত না বকে তাস খেল, চুপচাপ। কিরে ভাই, ঘুষ টুস দিছিস নাকি? ছিস শালা, তোর একটা ভালো ছেলে নামে 2 নাম লটাছিস। চাঁদের গায়ে দাগ থাকতে পারে, কিন্তু সাগর বন্ধুর মনে দাগ নাই বে। ঠিকই নাকি বে? দেখ ভাই, পৃথিবীতে চুরি চামারি আমি একদম ঘৃণা করি, বুঝতে পারলি? ধনকে দেখলু তুই ননিস নাই, মনকে চিনলু নাই। আহা। হ্যাঁ বলছি, আপনি 10 লাখ টাকা নিয়ে আমার অফিসে চলে আসুন। হ্যাঁ, আর আপনার আর আমার মধ্যে যে ডিলটা হচ্ছে এটা যাতে কাকপক্ষীয় টের না পায়, ঠিক আছে? আর আপনি টোটালি টেনশন করবেন না, আপনার টাকা কোনো মতেই মরবে না। আপনাকে চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আরে আপনার মতো কত লেলা বোকা খ্যাপাকে কত চাকরি করিয়ে দিলাম। ও দাদা, আসুন আসুন। দাদা সাটাটা নামাও। দাদা আমার খুব ভয় করছি, কেউ দেখে নেবে তো? আপনি টোটালি টেনশন করবেন না, শাটার নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? একদম গুপ্ত কক্ষে আপনি এসে পড়েছেন। দাদা আমার চাকরিটা হবে তো? আমি জমি জায়গা ছাগল বকরি যা ছিল সব বিক্রি করে টাকাটা নিয়ে এসেছি।
আরে দাদা, আপনি শুধু আমার উপরে ভরসাটা রাখেন। আপনি ভাবুন যে আপনার চাকরি হয়ে গিয়েছে, আপনি মিষ্টির ব্যবস্থা করুন। দাদা আমি সেরকম কিন্তু পড়াশোনা করিনি, ছোট থেকে ফাঁকি মেরেই পড়াশোনা করেছি। আরে দাদা, আপনি অত কথা ছাড়ুন তো, ক্যাশটা এনেছেন কি? এইখানে পুরো 10 লাখ টাকা আছে দাদা। দাদা এবার আপনি আসুন, হ্যাঁ, আপনাকে যাতে কেউ দেখতে না পায়। কাগজ জয়েনিং লেটার আছে। বাবু দেখ তো এটা লেটার না কি বললো। আজ আমার ছেলের চাকরি হয়ে গেছে, সবাইকে মিষ্টি খাওয়াবো, গোটা গ্রামে মিষ্টি খাওয়াবো। কাকা বাইরে এসো, আমার ছেলে চাকরি পেয়েছে, মিষ্টি খাওয়াবো। কই গো বাইরে এসো, এই নাও দাদা মিষ্টি খাও, আমার ছেলে চাকরি পেয়েছে। আজ আমি প্রমাণ করে দেখিয়েছি পড়াশোনা না করলেও চাকরি পাওয়া যায়। মিষ্টি খাওয়াবো, সবাইকে মিষ্টি খাওয়াবো। বড্ড লেট হয়ে গেল, স্কুলে ক্লাস করতে যেতে। আরে মাস্টারমশাই কোথায় যাচ্ছেন? এই তো ক্লাস করতে যাবো প্রতিদিনের মতো। ক্লাস করতে মানে? কালকে আপনি নিউজটা দেখেননি? নিউজ? কিসের নিউজ? কালকে তো আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য টিভি খোলার সময়ই হয়নি। কেন মাস্টারমশাই, আপনার চাকরিটা তো চলে গেছে। কালকে নিউজে যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে তো। আজকে তো এপ্রিল মাসের 1 তারিখ না যে আপনি আমাকে এপ্রিল ফুল বানাচ্ছেন। সত্যি মাস্টারমশাই, এপ্রিল ফুল নয়। আপনি নিউজটা খুলে দেখুন, চাকরিটা চলে গেছে কিন্তু। চাকরি, আমার স্বপ্নের চাকরি চলে। স্যার, ইওর জব হ্যাজ বিন ক্যান্সেলড। ভালো থাকবেন। হতে পারে না। আমার স্বপ্নের চাকরিটা এইভাবে চলে যেতে পারে। রিমোট রিমোট, বাবা বাবা বাবা, রিমোট কো টিভির। 26,000 চাকরি বাতিলের প্রভাব, সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিল। এ সমাজে গরিবের কোনো মূল্য নেই। এ সমাজে সাধারণ যারা মানুষ আছে তাদের উপরেই বেশি অত্যাচার হয়। আমার ছেলেটা কি করেছিল, ওর চাকরিটা বাতিল করে দিল। বাবা, আমি আমার যোগ্যতায় চাকরি পেয়ে। বাবা, এটা আমার সাথে কেন হলো বাবা? আমি তো নিজের যোগ্যতায় সৎ পথে চাকরি পেয়েছি বাবা। বাবা, আমি স্বপ্ন দেখেছিলাম আমাদের একটা সুন্দর বাড়ি হবে বাবা, তোমাকে আর কোনোদিন কষ্ট করতে দিব না বাবা। নিজের হাতে জীবনটা শেষ করে দিলাম তোর। দাদা দোকান খুলো, দাদা দাদা প্লিজ দোকানটা খুলো। 1 মাস সময় দিয়েছি বাবাকে, যেই করে হোক 10 লাখ টাকা ব্যাগ দিতে হবে। সুইচ অফ করে দিয়েছে ফোন, ফোনও লাগে না। প্লিজ ফোন উঠা, ফোন উঠা, ফোন উঠা। 10 লাখ ব্যাগ নিতে হবে আমাকে। ফোনটাও খুলছে না, কোন যে দালালের পেছনে পড়েছি আমি। গুড মর্নিং অল অফ ইউ স্টুডেন্ট। ঠিক আছে, সিট ডাউন, বসো। আচ্ছা বলো, তোমার নাম কি? কি রনি? আচ্ছা, এবার আমি তোমাদের জিজ্ঞাসা করব সকলের হবি। তোমরা বড় হয়ে সকলে পড়াশোনা করে কে কি হতে চাও, আজকে তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। তোমাদের যদি কারো ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে টিচার হব, সর্বপ্রথম তোমার দরকার সততা। তোমার মধ্যে যদি সততা না থাকে তাহলে তুমি টিচার হতে পারবে না। সেকেন্ড হচ্ছে হার্ডওয়ার্ক, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। আর তৃতীয় হচ্ছে তোমার নিজের প্রতি বিশ্বাস। যে পৃথিবীতে নিজের উপর বিশ্বাস রাখবে না সে পৃথিবীতে কোনো দিন কোনো কিছু করতে পারবে না। আর সব থেকে ইম্পর্টেন্স সেটা হচ্ছে পড়াশোনা। মন দিয়ে তুমি পড়াশোনা করো, তাহলে তুমি শিক্ষক অবশ্যই একদিন হতে পারবে। তুমি আজকে ওইখানে আছো, কালকে তুমি এই জায়গায় আসতে পারবে। আপনি চুল কাটাবেন? হ্যাঁ, কাটাবো। বলছিলাম দাদা, কিছু মনে করবেন না, আপনি কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? বলছি দাদা, একটা চা দিবেন তো? দাদা চা তো দিব, কিন্তু একটা কথা বলো, মনে করিও না কিছু, ঠিক আছে? দাদা তুমি কি ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছিলা? না দাদা।
স্যার আপনি কি ঘুষ দিয়ে চাকরি নিয়েছিলেন? আজ 2 দিন হয়ে গেল ছেলেটা এক মুঠ ভাত খায়নি। ছেলেটা ভাতটা তুলবেই বাকি করে, এতদিনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। যাই ভাতগুলো দুটো খেতে বলি। বাবা, তোমার ছেলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কখনো অসৎ পথ বেছে নেয়নি বাবা। বাবা, এই শহরে যোগ্যতার মূল্য দেওয়া হয় না, এই পৃথিবীতে টাকাই সব। জানি না এইভাবে কত হাজারো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের স্বপ্ন ভেঙে গিয়েছে আমার মতো বাবা। বাবা তুমি ভালো থেকো, এই শহরে আমি আর ফিরবো না বাবা, তুমি ভালো থেকো। সম্মান এই গ্রামটা আমার একটুও ছিল না, চাকরিটা নিয়ে ভেবে সম্মান পাবো, এই চাকরিটাকেও হারিয়ে দিলি, সম্মানটা আরো ডুবিয়ে দিলি। আমার ন্যাশনাল ধারে আমার 5 বিঘা জমি ছিল, কোন দালালকে জমিটি দিয়ে চাকরিটা নিয়ে দিয়েছো না? আর 10 লাখ কই? 10 লাখ কই আমার? 10 লাখ চাকরিতে চলে গেছে। কোন দালালের পাক্কাতে পড়ে এলি বল? তোমাকে আমি টাকা ঘুরিয়ে দিয়ে দেবো, সময় দাও আমাকে 1 মাস। ওগো মাগে 1 মাস আর বুক জ্বলছে, ওগো মাগে 10 লাখ। কোন দালালের পক্করা পেরে আমার জমি দিয়ে খেললে জমিটি থাকতো, বা 10 লাখ টাকা যদি আমার ঘরে থাকতো তাইলে আমি হয়ে থাকতুম বড় লোক। এখন কোন কানা বংরার মতন আমি রাস্তা ঘুরে তা বাবা একটা কথা বলবো তোমাকে। কিছু বলবার মতন তুই মুখ রেখেছি? হ্যাঁ বল, তাও শুনি। আর 10 লাখ দাও, দালাল টালাল দেখবো যদি আর একটা চাকরি হয়। এখন তোর গোষ্ঠীকে উদ্ধার করে দেবো।